হ্যালো এভরিওয়ান, আশা ও দোয়া করি সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা হয়তো খুব বেশি আর দেরি নেই। এখন থেকে যদি আপনি টাইম কাউন্ট করেন, মোর দ্যান 40 ডেজ এখনও রয়েছে। তো যাদের এখনও মন বসে না পড়ার টেবিলে টাইপের জড়তা রয়েছে, তা কাটিয়ে উঠতে ধরে নিলাম আমি 5 থেকে অলমোস্ট 10 দিন আপনার নষ্ট হবে। আমি আজকে মূলত কথা বলবো আপনার 30 দিনের একটা শর্ট রিভিউ নিয়ে, যে আপনি ধরে নেন যে আজকে থেকে 30 দিন আপনার পরীক্ষার বাকি আছে এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষার জন্য আপনি এই 30 দিন আপনাকে কিভাবে গুছাবেন এবং এই শর্ট টাইমের মধ্যে উইদিন শর্ট সাজেশন বা শর্ট সিলেবাসের মধ্যে আপনি কিভাবে নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করবেন। ফার্স্ট অফ অল বলে রাখি, আপনি যেই কন্ডিশনে থাকেন না কেন, অথবা আমি ধরে নিলাম আপনি খুব বিগিনার্স লেভেল থেকে শুরু আর টপ থেকে ধরলাম আপনি এখন ওয়েল কোয়ালিফাইড, যেই লেভেলে থাকেন আপনি বিগিনার্স থেকে শুরু করবেন যে আপনার কোথায় কোথায় ল্যাকিংস আছে বা আপনি কি কি পড়বেন। আর যারা অলরেডি প্রিপারেশন নেওয়া আছে তারা রিভিউ দিবেন যে আপনার কোথায় এমফাসাইজ করা উচিত, কোন টপিকসে আপনার জোর দেওয়া উচিত। চলুন আমরা দেখে নিই যে আমাদের কোথায় কি কি পড়ব। ফার্স্ট অফ অল, যেখানে আপনি কম সময় দিয়ে দিবেন আমি ওগুলো থেকে আগে আসি। আইসিটি, আইসিটির জন্য আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ইজি MP3 যদি কারো পড়া থাকে খুবই ভালো। সাথে আপনি এক্সাম ভিডি, ওয়েবসাইট, ইন্ডিয়াবিক্স, এই 3টা পোর্শনের মধ্যেই আপনার প্রিপারেশন আইসিটির জন্য কভার আপ করবেন এবং অবশ্যই আপনি বিগত বছরের কোশ্চেনগুলো দেখে নেবেন। আমি ধরে নিলাম আপনারা 30 দিনের প্যাকেজে আছেন। এখন থেকেও যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, আপনি কোন স্টেজে দেখছেন আমি তো জানি না, যদি আপনি এখন থেকে দেখেন আপনার মোর দ্যান 40 ডেজ আছে, সেখানে আমি আপনাকে বলবো আপনি আজ থেকে অলরেডি 2 দিন, আগামী 2 দিন আপনি 2 ডেজ অনলি কোশ্চেন অ্যানালাইসিসের পিছনে সময় ব্যয় করবেন এবং আমি আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে আপনাদেরকে কোশ্চেনের লিঙ্ক মোটামুটি দিয়ে দিব, বিগত বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার কোশ্চেন লিঙ্কগুলো। এখানে দেখুন, আপনি কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি বুঝবেন আপনার কোন কোন টপিকস থেকে পড়তে হবে এবং কোথা থেকে কী পড়বেন। কোশ্চেন অ্যানালাইসিস খুব ক্রুশাল একটা জিনিস। ইজি MP3 আর ওয়েবসাইট দুটোর নাম দিলাম এক্সাম ভিডি অ্যান্ড ইন্ডিয়াবিক্স। এই দুটোর বাহিরে এই মুহূর্তে এই শর্ট টাইমে আর কিছু আপনাদের দেখতে হবে না। এবার আসি জিকের ব্যাপারে। আপনারা যারা ব্যাংক পরীক্ষা দিচ্ছেন এবং যারা BCS পরীক্ষা দিচ্ছেন, অলমোস্ট যারা প্রিপারেশন নিচ্ছেন সবাই ব্যাংক এবং BCS দুটোই দিচ্ছেন। ব্যাংকের জেনারেল নলেজ এবং BCSের জেনারেল নলেজের মধ্যে একটু ডিফারেন্স আছে। ব্যাংকে ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন BCS পরীক্ষার যেগুলো খুবই কমন জেনারেল নলেজগুলো এখানে হয়তো আসে। যেমন ধরেন আপনি জাতিসংঘের অর্গান কয়টা, তাদের সদস্যপদ কতটি, কার হেডকোয়ার্টার কোথায়, এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো BCSের জন্য কমন, ওই কোশ্চেনগুলো এখানে ব্যাংকের জিকের জন্য দরকার হয়। এবং ব্যাংকের জিকেতে মোটামুটি আপনার রিসেন্ট কোশ্চেনগুলোকে টাচ করে থাকে। তাহলে আপনি এই মুহূর্তে কি করবেন, প্রিভিয়াস ইয়ারের যদি BCS কোশ্চেন দেখা থাকে বা না দেখা থাকলেও আপনি প্রিভিয়াস ইয়ারের BCS কোশ্চেনগুলো একবার চোখ বুলাবেন। খুব একটা ম্যান্ডেটরি না, কারণ প্রিভিয়াস ইয়ারের BCS কোশ্চেনগুলোতে জিকের জন্য অনেক ডেপথে যায়, যেটা ব্যাংকের জন্য আমার লাগবে না। আপনি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হয় আপনি লাস্ট 1 ইয়ারের কালেক্ট করবেন, যেহেতু অনেক দিন আপনাদের পরীক্ষা হয়নি, সো অনেক ডাটাই হয়তো আপনাদের পড়াশোনার মধ্যে নেই। আপনি লাস্ট 1 ইয়ারের, যেটা আমরা সালতামামি বলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বুঝে থাকি, সালতামামি বলতে আমি বিগত 1 বছরের একটা ডাটা পেয়ে থাকবো, সালতামামি পড়বেন এবং লাস্ট 2 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করবেন। তাহলে আমি জিকের জন্য আপনাকে এই মুহূর্তে কি বললাম, সালতামামি এবং লাস্ট 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে এখান থেকে পড়া শুরু করে দিবেন। জিকে এবং আইসিটি এর বাহিরে আপনাদের এই মুহূর্তে উইদিন 30 ডেজ, এই লাস্ট 30 ডেজের মধ্যে যাওয়াটা খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি মূল সময়গুলো কোথায় দিবেন, মূল সময় দিবেন আপনি বাংলা, ইংরেজি এবং ম্যাথসে। এবং এখানে আমি একটা জিনিস বলে রাখি, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিব। আপনি ম্যাথসে আগে যতটুকু পড়ে এসেছেন বা আপনার ক্যালিবার যাক, ওভারনাইট খুব একটা বেশি
চেঞ্জ আপনি করতে পারবেন না, সিমিলার ইংরেজিতে। কিন্তু বাংলাতে আপনি যদি একটু এফোর্ট দেন, আপনি বাংলাতে আপনার মার্কসটা আগের চেয়ে কিছুটা কভার আপ করতে পারবেন, বা আপনি আগে যা পাচ্ছেন, এখন যদি আমি যে টপিকসগুলো আপনাদেরকে বলে দিব, এই টপিকস দেখলে আপনি দেখবেন মোটামুটি আগের চেয়ে প্রায় 5 থেকে 6 মার্কসের বেশি মার্কস আপনি গেইন করতে পারছেন। বাংলাতে আসি। বাংলাতে আমাদের দুটো পার্ট, গ্রামার, লিটারেচার বা সাহিত্য। ব্যাকরণ বলতে আমরা যে পোর্শনটাকে ধরছি, এখানে সাহিত্য বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবেন, এর বাইরে কিছুই দেখা লাগবে না, এবং জাস্ট একবার চোখ বুলাবেন। ব্যাংকের সাহিত্যগুলো খুব একটা কঠিন সাহিত্য দেয় না। সো আপনি কি করলেন, আপনি সাহিত্যের জন্য বিসিএস এর 11 জন সাহিত্যিক অথবা বিসিএস এর বিগত বছরের কোশ্চেনগুলো দেখবেন, এবং বিগত বছরের কোশ্চেন বলতে আমি বুঝাচ্ছি 35 থেকে লাস্ট যেই বিসিএস গেল আপনি ততটুকু পর্যন্তই দেখবেন। তাহলে সাহিত্যের পার্টটা গেল। এবার আসি ব্যাকরণে। আপনি ব্যাংকের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন আপনার ব্যাকরণ। আপনি চাইলে ব্যাকরণে সময় দিয়ে আপনি আগামী 4-5 দিন বা উইকেন্ড যদি আপনি ভাগ করেন আপনার টোটাল রুটিনটাকে, আপনি ব্যাকরণের সময় দিয়ে আপনার মার্কসটাকে অনেকটা গেইন করতে পারবেন। ব্যাকরণ পার্টে আমি আসি। একে আমি 2টা বইয়ের সাজেশন আকারে ভাগ করলাম। একটা হলো আমার 9-10-এর মুনির চৌধুরীর, যেটা সকলেই আপনারা এসএসসিতে পড়ে এসেছেন, এবং আরেকটা হলো এইচএসসিতে আমরা যারা পেয়ে থাকি হায়াত মাহমুদের বইটা। এখানে দেখেন আমি দুটো পোর্শনে খুব স্পেসিফিক বলে দিই, আপনারা যেই বইটা থেকে যা বলবো তা দেখে নেবেন। 9-10-এর বই থেকে আপনি পড়বেন কারক, সমাস, ধ্বনি পরিবর্তন, শব্দের প্রকারভেদ। শব্দের প্রকারভেদ বলতে আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো ঘাঁটলে দেখবেন রুরি শব্দ, যোগরুরি শব্দ, এই প্রকারভেদগুলো আসছে। দেন আবার উৎসের দিক থেকে আমরা 5 ভাগে জানি, তৎসম, অর্ধতৎসম, বিদেশি, ফার্সি, পর্তুগিজ, কোনটা কোথা থেকে আসে। শব্দের প্রকারভেদ বলতে আপনি ইনস অ্যান্ড আউট শব্দের যে ধরনের প্রকারভেদগুলো আছে সবগুলোই দেখে নেবেন। দেন কারক গেল, সমাস গেল, এগুলো এক্সাম্পল পড়ে ফেলবেন। ধ্বনি পরিবর্তন, এরপর সন্ধি, এই পোর্শনগুলো পড়বেন কিন্তু আপনি 9-10-এর ব্যাকরণ বই থেকে, যেটা আমাদের বোর্ড বই ছিল। সন্ধি দেখলেন। অব্যয়, পদের প্রকরণে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনি অব্যয় এবং সর্বনাম এই দুটো পোর্শনে খুব খুব বেশি জোর দিবেন। এরপর আপনারা দেখে থাকবেন দ্বিরুক্তি শব্দের ব্যবহার আসে, যে একটা সেন্টেন্স দেওয়া থাকে, এখানে দ্বিরুক্তি শব্দটা কিসের ভাবার্থ প্রকাশ করে। বেসিক্যালি এই জিনিসগুলো 9-10-এর বই থেকে দেখলেন। এবার আপনি হায়াত মাহমুদের বই থেকে যে জিনিসটা দেখবেন, পারিভাষিক শব্দ, দেন আপনার বিভিন্ন ধরনের শব্দের মিনিং, অর্থ। যেমন আমি 2-একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে থাকি। যেমন আপনার মেখলা শব্দের অর্থ কী, ডিরেক্ট এ ধরনের আসে। আবরণ শব্দের অর্থ কী। সো শব্দের অর্থগুলো আপনি 9-10-এর বইতে খুঁজলে পাবেন না, আপনাকে পড়তে হবে এটা হায়াত মাহমুদের ব্যাকরণ বইটা থেকে। দেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, আপনারা যারা পাশাপাশি বিসিএসের প্রিপারেশন নিচ্ছেন, আপনারা সকলেই শুদ্ধি অশুদ্ধির সাথে পরিচিত। শুদ্ধি অশুদ্ধি পার্টটা হায়াত মাহমুদ থেকে দেখবেন, এটা 9-10-এর ব্যাকরণ বইয়ে নেই। এরপর বিরোচন পার্টটা আপনার একটু কষ্ট হলো হায়াত মাহমুদ বই থেকে দেখাটা বেটার। আপনার এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, এটা আপনার হায়াত মাহমুদ থেকে দেখলে আপনি মোটামুটি কমন পেয়ে যাবেন। এবং যদি হায়াত মাহমুদ থেকে আপনার পড়তেও সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনি করবেন কি, বিগত বছরের এইচএসসি বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো হায়াত মাহমুদের প্রত্যেকটা টপিক্সের শেষে দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। ওগুলো দেখে নিলেও আপনার কোশ্চেনগুলো মোটামুটি ধরা যায় কমন পড়বে। ব্যাকরণ পার্টটাতে আপনারা যদি সময়টা একটু বেশি দেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার, আপনি গেইনার হবেন। আপনি আইসিটি জিকেতে সময় দিয়ে আপনি যতটুকু না মার্কস কমন ফেলতে পারবেন, কারণ জিকে যেই কোনো কোশ্চেন আসতে পারে, আইসিটি যেই কোনো ডেপ থেকে কোশ্চেন করতে পারে, সো ওটা আপনার হাতে নাই। কিন্তু ব্যাকরণ পার্টটা আমি বলবো আমরা সকলেই 9-10-এ পড়ে এসেছি, এবং আমরা সামনের দিকেও
যেই বইগুলোই যেভাবেই কোশ্চেন মডিফাই হোক না কেন, বাজারে যত নতুন বই আসুক না কেন, বেস কিন্তু আমাদের এই দুটো বইয়ের মধ্যে, 9, 10 এবং এইচএসসির বইয়ের মধ্যে। এবার আসি ম্যাথসে আপনি কি করবেন। ম্যাথে আপনি ভালো খারাপ যেটাই বলেন আপনি হলেন, আমি আপনার লেভেলটা এখন বুঝছি না যে আপনি কি ম্যাথে উইক অথবা ম্যাথে স্ট্রং, এটা নিয়ে আপনার টেনশন হওয়ার কোনো দরকারই নেই। আমাদের দরকার প্রিলি পরীক্ষাটা ওভারকাম করা। 2015 এবং 2015 আগে আপনারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন তখন পরীক্ষাগুলো হতো প্রিলি এবং রিটেন একই সাথে, এবং তখন বিআইবিএম বা আইবিএ পরীক্ষাগুলো নিত। সেক্ষেত্রে হতো কি, যাদের প্রিলি মার্কসটা কাট মার্কের একটু বেশি হলো তাদের দেন রিটেন কাটা হয়। কিন্তু এখন টোটালি ডিফারেন্ট, 2015 পর থেকে আপনার পরীক্ষাগুলো হয় টোটালি ডিফারেন্ট। দেন এখন অ্যাজ ইউজুয়াল পরীক্ষাগুলোর মতো আপনাকে পিলি ওভারকাম করতে হবে, দেন গিয়ে আপনার আদার ডে রেজাল্ট দেওয়ার পরে আপনাকে রিটেনের জন্য কোয়ালিফাই করবে, তখন আপনি রিটেন দিবেন। সো রিটেনের জন্য আমি আপনাদেরকে পরে রিটেন পরীক্ষার আগে একটা সাজেশন বা একটা গাইডলাইন দিব। পিলির জন্য যেটা, আপনি ম্যাথসে 1 মার্কস পেলেন নাকি বাংলায় পেলেন নাকি আইসিটিতে পেলেন, সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনার পাস মার্ক হচ্ছে না। সো আপনি ম্যাথসে যেমন, আমি ধরে নিলাম আপনি এখন একটা সার্টেন একটা লেভেলে আছেন বা আপনি বেসিক লেভেলে আছেন, আপনি যেই কাজটা করবেন এই মুহূর্তে আপনি ধরে ধরে ম্যাথ শেখার কোনো অপশন নেই। ফার্স্ট অফ অল আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো, বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের বই আছে, আমি নাম বললাম না, আপনাদের যার যেটা আছে তাই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন নিজে হয়তো দেখার ট্রাই করেন, অথবা যে সলিউশনটা দেওয়া আছে ওটা বোঝার ট্রাই করেন। এক্ষেত্রে গ্রুপ স্টাডি খুব বড় একটা কাজ দেয়। তবে পরীক্ষার আগ মুহূর্তে গ্রুপ স্টাডি করতে গিয়ে যদি সেটা আমাদের গসিপে চলে যায় বা গল্পে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আমার জন্য ফ্রুটফুল হবে না। সো আপনার ভালোটা আপনি বুঝবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন। কোশ্চেন দেখলে হলো কি, আপনি এখানে ভ্যারাইটিস টাইপের ম্যাথ সম্পর্কে একটা আইডিয়া পেলেন। এবার আমি বলি, যারা মোটামুটি ম্যাথসে রানিং আছেন এবং যারা এতগুলো চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টার পড়বেন সেগুলো চিন্তায় আছেন, যেমন ধরেন আপনি যদি এখন আগারওয়ালের বই থেকে পড়তে যান, আগারওয়ালে হিউজ সিলেবাস দেওয়া আছে, আপনারা ইন্ডেক্স দেখবেন প্রচুর চ্যাপ্টার দেওয়া আছে, সবগুলো আপনি হয়তো এই 30 দিনের প্যাকেজ যদি আমি বলি 30 দিনে কভার করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি মিক্সচার, পার্সেন্টেজ, রেশিও বা রেশিওতে আমি দিয়ে দিই, দেন আপনার জিওমেট্রি, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনগুলোতে জিওমেট্রিকে টাচ করা এবং ভালোই কোশ্চেন এখান থেকে দেখতে আসে, দেন পারমিউটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, মিক্সচার আমি অলরেডি লিখে দিয়েছি, পার্সেন্টেজ লিখলাম, ম্যান অ্যান্ড ডেজ, কত মানুষ কত দিনে কত ওয়ার্ক করতে পারে, আপনার যেই ম্যান ওয়ার্ক ডে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, ট্রেন, বোট, পাইপস অ্যান্ড চিস্টার্ন, পাইপসের ম্যাথ, এই পোর্শনগুলো মোটামুটি আপনি ঝালাই করে নিতে পারেন এই কয়দিনে। এবং আপনি প্রতিদিন একটা একটা চ্যাপ্টার ধরেন, দেখেন এখানে আমি যদি দুই দিনে একটা চ্যাপ্টার শেষ করেন, এখানে আমি 15টা চ্যাপ্টার লিখিনি। সো আপনি 30 দিনে আপনি ইজিলি এগুলো শেষ করতে পারবেন। মিক্সচার, পার্সেন্টেজ রেশিও, এই পার্টনারশিপ, এগুলোকে একটা সেক্টরে ফেলবেন। জিওমেট্রি আলাদা, আপনার যদি আগে থেকে জিওমেট্রি দেখা থাকে তাহলে তো বেটার, আর যদি দেখা না থাকে সেক্ষেত্রে জিওমেট্রিতে আপনি খুব এই 30 দিনে যে খুব বেশি ভালো করে ফেলতে পারবেন তা না। এক্ষেত্রে আপনার 9, 10-এর কিছু বেসিক লাগে, যেগুলো আমরা উপপাদ্য সম্পাদ্যতে পড়েছি, ওখান থেকে একটু বেসিক থেকে কোশ্চেনগুলোকে টাচ করা হয়। পারমিউটেশন, কম্বিনেশন সকলেই আশা করি মোটামুটি কম বেশি করেছেন, এগুলো একটু ঝালাই করবেন। প্রবাবিলিটি, দেন ম্যান ওয়ার্ক, ট্রেন, বোট, পাইপস, এগুলো থেকে ঘুরে ফিরে মোটামুটি কোশ্চেন আসবে, এবং আপনি এগুলো দেখে থাকলে আপনি একটা মার্জিনাল লেভেলের একটা নাম্বার সিকিউর করতে পারবেন। এবার আসি ইংলিশের ক্ষেত্রে। বিগত বছরের আমি আপনাদের ভিডিওটি বানানোর আগেই বিগত বছরের কোশ্চেনগুলো নিয়ে আমি নিজেও আগে একটু অ্যানালাইসিস করেছি এবং করেই আপনাদেরকে বলছি। আদার্স পরীক্ষাগুলোতে বা আপনারা যারা বিসিএস পরীক্ষা দিয়ে এসেছেন, বিসিএস পরীক্ষাতে আপনি দেখবেন আপনি ভোকাবুলারি থেকে দুটো বা একটা বা সিনোনিম অ্যান্টোনিম খুব কম আসে, কিন্তু ব্যাংক পরীক্ষাতে কিছুটা ডিফারেন্ট। আমি বিসিএস পরীক্ষার যদি এখন সাজেশন দিতাম, আপনাদেরকে বলতাম গ্রামারের জন্য পিসি দাসের বইটা পড়েন, অথবা ধরেন মাস্টার্স বইটা পড়েন জাহাঙ্গীর আলমের, কিন্তু এই মুহূর্তে আমি এটা বলবো না, কারণ ব্যাংকের আপনি কোশ্চেনগুলো ঘাটলে দেখবেন আমি শুধু একটা টপিকস বলবো, অনলি ভোকাবুলারি।
আপনি যদি ভোকাবুলারিতে এখন 0 লেভেলেও হন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ভোকাবুলারি আগামী 30 দিন একটা মিশন নিয়ে একটা পড়তে থাকেন। যা পারেন পড়েন, 30 দিন আপনি 30টা করে ভোকাবুলারি পড়েন, ভুললে কোনো সমস্যা নেই। আপনি 900টা ভোকাবুলারি টাচ করেন, 900 থেকে 1000 ভোকাবুলারি আপনার দেখা লাগবেই। এবং আমি কোনো এই মুহূর্তে সোর্স বলছি না কোথা থেকে পড়বেন, আপনি যেখান থেকে ভোকাবুলারি অ্যাজ ইউজুয়াল এতদিন পড়ে এসেছেন ওখান থেকেই পড়েন। নতুন করে এই মুহূর্তে সিলেবাস বা বই মাথায় নেওয়ার কোনো দরকার নেই। কি ভোকাবুলারিতে আমি কেন জোর দিয়েছি, আপনারা বিগত বছরে কোশ্চেন দেখবেন সিনোনিম অ্যান্টোনিম আসবে। সো সিনোনিম অ্যান্টোনিম আমি এক সিলেবাসে ফেললাম ভোকাবুলারি। দেন কোশ্চেন যদি একটু ঘুরায় আপনার অ্যানালজি, তাও ভোকাবুলারি রিলেটেড, একটু হয়তো ডিফারেন্ট, রিলেশনগুলো আমাদেরকে মেক করতে হয়, কিন্তু ভোকাবুলারি অ্যানালজি আপনি তখনই পারবেন যখন আপনার ভোকাবুলারিটা ক্লিয়ার। দেন সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সে ফিল ইন দ্য গ্যাপস থাকে, ওইখানে আমার কোন ওয়ার্ডটা পারফেক্ট সেটাও আপনি ভোকাবুলারি দিয়ে কভার আপ করতে পারবেন। সো ব্যাংক পরীক্ষার জন্য আমি যদি ইংলিশের গ্রামারের পোর্শনে খুব কম আসে এবং যা আসে বেসিক, ওগুলো আপনারা বিশেষ দিয়ে থাকলে আপনারা মোটামুটি পড়াতে আছেন আমি জানি। এর বাইরে যদি আপনাকে টিকার জন্য কোথাও জোর দিতে হয়, আপনার সময় ব্যয় করতে হয়, সেটা ভোকাবুলারি। আপনাকে ডেইলি ভোকাবুলারি পড়তে হবে, বাংলা ব্যাকরণ পড়তে হবে, এ দুটোর অল্টার নাই। এছাড়া আইসিটি, জিকে, ম্যাথস আমি যা বললাম এগুলোর ডেইলি প্র্যাকটিসের ব্যাপার। সো ভোকাবুলারি ছাড়া আমি এই মুহূর্তে ইংলিশের জন্য আর কোনো কিছুই বলবো না। আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাজেশন ফর ইংলিশ ভোকাবুলারি। আপনি যেভাবে পারেন আগামী 30 দিন ডাই হার্ড ট্রাই করেন, আপনি যতটুকু পারেন পড়ার। এবং ভোকাবুলারি জোর করে মুখস্থ করার দরকার নেই। যারা নেমোনিক্স পারেন নেমোনিক্স দিয়ে পড়লেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন, দ্যাটস এনাফ। আপনি ভোকাবুলারি আজকে পড়লেন, ভুললেন, সমস্যা নেই, ভুলতে থাকেন, পড়তে থাকেন, এটাকে একটা ডেইলি ওয়ার্কে নিয়ে যান। আপনি জোর করার দরকার নেই যে আমি প্রথম 30টা পারছি না, দ্যাট মিনস আমি 31-এ যাবো না, 32-তে যাবো না, আগে এই 30টা পড়বো এরপর 31, 32-তে যাবো না, দ্যাটস রং। আপনি যেই জিনিসটা করবেন আপনি পড়তে থাকেন, প্রথম 30টা পড়লেন, ভুললেন, ফাইন, দেন 31 থেকে 60 পড়লেন, যা মনে আছে তা, না মনে থাকলে নাই, এতটুকুই। এখন আমি একদম লাস্টে আপনাকে একটা সামারি বলি। আপনি আগামী 2 দিন কোশ্চেন অ্যানালাইসিস করবেন। ম্যাক্সিমাম জায়গায় আমাদের সিনিয়র ভাইয়ারা যখন আমরা প্রিপারেশন নিতাম তারা কোশ্চেন অ্যানালাইসিস সম্পর্কে যথেষ্ট জোর দিয়েছে এবং আমরা স্টুডেন্টরা এটার ভ্যালুটা বুঝি না। আমি আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করে এতক্ষণ যা যা বললাম এর চেয়েও আপনি খুব ভালো ফলাফল আনতে পারবেন আপনি নিজে যদি কোশ্চেন নিয়ে বসেন এবং কোশ্চেন অ্যানালাইসিস করেন। একজন স্টুডেন্ট তার নিজের কোশ্চেনটা অ্যানালাইসিস করার উপরে কোনো ধরনের প্রিপারেশন নেয়। আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করতেছেন আপনি নিজেই আপনার টিচার, আপনি নিজে আপনার মেন্টর, এবং আপনি নিজেই বুঝবেন আপনার কোথায় কোন গাইডলাইন দিতে হবে বা কোথায় আপনি কি ফোকাস করবেন। আপনি আপনার স্ট্রেংথ বা উইকনেস নিয়ে কম বেশি এফোর্ট শিফট করলেন। সো আমার সাজেশন থাকবে এই ভিডিও দেখার পরে আপনি বুঝবেন কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। আমি বিগত 2-3 বছরের কোশ্চেন হয়তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেগুলো মিসিং থাকবে আপনারা গুগল বা ফেসবুক থেকে আপনারা সার্চ করে কালেক্ট করে নেবেন। এখন কোশ্চেন অলমোস্ট যথেষ্ট অ্যাভেলেবেল, এবং এই ভিডিও দেখার আগামী 2 দিনের মধ্যে আপনি কোশ্চেন অ্যানালাইসিস করে আপনি অলরেডি নিজেকে কোশ্চেন সম্পর্কে একজন ওয়েল নোন পার্সন হিসেবে দাঁড়া করান, যে আমি জানি কি কি আসে, আমি কি পারছি কি পারছি না ওটা ফ্যাক্ট না। আপনি কোশ্চেন অ্যানালাইসিস শেষ, দেন আমি যা যা পড়তে বললাম আপনি এতটুকু পড়েন। ইনশাল্লাহ আপনি আগামী 1 মাস যদি এফোর্ট দেন এবং যদি আপনি খুব বিজি থাকেন বা খুব ফ্রি থাকেন, আপনি 6 থেকে 10 ঘন্টা টানা পড়েন। যারা ফ্রেশার রয়েছে, যারা তেমন কিছু করছে না বা স্টুডেন্ট, তারা 10 ঘন্টা ইজিলি বের করতে পারবেন। যারা জবে আছেন, যারা এখনও জবে আছেন এবং বেটার জবের জন্য ট্রাই করছেন, তাদের জন্য 6 ঘন্টাও আসলে খুব টাফ হবে। তারা যদি 3-4 ঘন্টা পড়তে পারে, আমি বলবো তাদের অলরেডি জব আছে এবং তাদের একটা বেস প্রিপারেশন আছে, তারা 3-4 ঘন্টা পড়ে কভার আপ করে দিতে পারবে। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।